গাড়ি নিজের নামে? হেলমেট কেনেননি? তাহলে কোথায়? বাড়িতে আছে? হেলমেটটা কিসের জন্য পড়বেন? অল্প সময় অ্যাক্সিডেন্ট হয় না? গত পরশুদিন এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, দুটো ছেলে মারা। আপনি নিয়ে চলেন সেটা বলছি না, এখন তো নেই আপনার কাছে। তাহলে আপনি কখন অ্যাক্সিডেন্ট হয় সেটা আপনি জানেন না? বাড়িতে তো কেউ আছে, তো বউ বাচ্চা আছে, তাদের কথা ভাবতে হবে তো নাকি? হ্যাঁ, লাইসেন্স হয়েছে দেখান। শহরের ব্যস্ত রাস্তায় প্রতিদিন ট্রাফিক পুলিশের কড়া নজরদারি চলছে। তারা সকাল থেকে রাত পর্যন্ত দাঁড়িয়ে থেকে যানজট সামলাচ্ছেন। হেলমেট বা সিট বেল্ট ছাড়া যাত্রীদের সতর্ক করছেন, সিগন্যাল অমান্যকারীদের জরিমানা করছেন। তবুও যেন ফল মেলে না। মানুষ আজও নিজের নিরাপত্তা নিয়ে উদাসীন। একদিকে পুলিশ সচেতনতা বাড়াতে প্রচার চালাচ্ছে সেফ ড্রাইভ সেফ লাইফ, অন্যদিকে অনেকেই সেই বার্তাকে গুরুত্বই দিচ্ছেন না। রোজই সংবাদপত্রের পাতায় দেখা যাচ্ছে পথ দুর্ঘটনার খবর। কোথাও বাইক আরোহী হেলমেট ছাড়া প্রাণ হারাচ্ছেন, কোথাও ওভারটেক করতে গিয়ে সংঘর্ষে জখম হচ্ছে নিরীহ পথচারী। প্রতিদিনের এই ঘটনা যেন এখন আর কাউকে অবাক করে না। চোখের সামনে দুর্ঘটনা দেখেও মানুষ যেন কিছুই শিখছে না। পুলিশের পক্ষ থেকে ট্রাফিক নিয়ম মানার বার্তা যতই জোরালো হোক না কেন, শেষ পর্যন্ত নাগরিক সচেতনতা ছাড়া কোনোভাবেই সমাধান সম্ভব নয়। নিজের এবং অন্যের জীবনের মূল্য বুঝে যদি আমরা নিয়ম মানি, তবেই কমবে দুর্ঘটনা। ট্রাফিক পুলিশ পথ দেখাচ্ছে, কিন্তু পথ চলার দায়িত্ব আমাদেরই নিতে হবে। এখন আমাদের রাস্তাঘাটে আমরা প্রত্যেক জায়গায় অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছি, মানুষকে সচেতন করছি আমরা বিভিন্ন জায়গায়। আপনি দেখবেন অনেক জায়গায় লোকে ওভারটেকিং করে, বাইক বাইক বলুন বা চার চাকা বলুন, ওভারটেক করে কিন্তু এগোচ্ছে, এবার তার জন্যে কিন্তু ফ্যাটালিটিগুলো করছে। আমরা বিভিন্ন সময় সেফ ড্রাইভ সেফ লাইফে প্রোগ্রাম করি, তার মধ্যে মানুষকে হেলমেট পরার জন্য অ্যাওয়ারনেস করা হচ্ছে। এর বাদেও আমরা অনেক জায়গাতে আমরা স্কুল কলেজের মধ্যে গিয়ে ছাত্রদেরকে, যুব সমাজকে আমরা উৎসাহিত করছি যে আপনারা হেলমেট পরুন, ট্রাফিক রুলটা মেনটেন করে চলুন, ড্রাঙ্কেন ড্রাইভিং করবেন না। মানে অ্যাকচুয়ালি আমরা অ্যান্টি অ্যাক্সিডেন্টাল পলিসি যে আমাদের আছে সেটাকে ইমপ্লিমেন্ট করানোর চেষ্টা করা হচ্ছে। আর মানুষকে এখনো দেখছি আরো একটু সচেতন করা দরকার আছে। স্যার, আমরা একটি প্রতিবেদন করতে গেছিলাম, সেখানে দেখা যাচ্ছে 100 জনের মধ্যে 80% লোক হেলমেট না পরে চলছে। এই বিষয়ে পুলিশের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হবে? আমরা প্রতিনিয়ত ডেলি আমরা হেলমেটের প্রসিকিউশন করছি ট্রাফিকের তরফ থেকে, আমাদের জেলা পুলিশ তরফ থেকে। আর হেলমেট প্রসিকিউশনের মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে যে যারা স্কুল গোয়ার আছে বা যারা কলেজে যাচ্ছে, তারা অনেক সময় উইদাউট হেলমেটটাকে জাস্ট এই আপনার বাইকের পাশে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে। তার জন্য আমরা তাদেরকে অ্যাওয়্যার করছি, তাদেরকে অনেক সময় প্রসিকিউশনও কাটা হচ্ছে। যখন দেখা যাচ্ছে যে ওই রুলটা মানছে না, তাহলে আমরা প্রসিকিউটও করছি। বাট ফার্স্ট টাইম এটা দেখে একটু তাদেরকে স্পেয়ার করে দেওয়া হচ্ছে। প্রশাসন আমাদের, আমি মনে করি আমার পয়েন্ট অফ ভিউ থেকে, যে আমাদের সচেতনতা আরো একটু বাড়াতে হবে, মানুষকে আরো একটু সচেতন হতে হবে। যারা গাড়ি 4 হুইলার ড্রাইভ করছে, তার মধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা ম্যাক্সিমাম টাইম ওই সিট বেল্টটা আমরা চেক করি। এখন দেখছি অনেকে সিট বেল্ট পরছে, পিপল আর অ্যাওয়্যার টু উইয়ার দ্য সিট বেল্ট। কিন্তু এই হেলমেটের ব্যাপারটা এই কদিন পুজোর মধ্যে হয়তো বিভিন্ন সময় পুজো প্যান্ডেলের মধ্যে ট্রাফিকের ডিউটি ছিল বা পুলিশের ডিউটি ছিল, তার জন্য একটু হেলমেটের উপরে ফোকাসটা কম হয়েছে। আশা করি এই কদিনের মধ্যে আমরা ওটাকে আবার ঠিক করে নেব। সঞ্জয় কুমার, ডিএসপি ট্রাফিক, রানাঘাট।